আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেরফুড রেসিপি চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপিটা হচ্ছে খুবই মজাদার একটি রেসিপি, সাবুদানার পায়েস। যারা যারা সাবুদানা পছন্দ করেন তারা আজকে এই রেসিপিটা খুব সহজে ইজি ভাবে তৈরি করে ফেলতে পারেন। তো আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আর দেরি না করছি, তবে চলুন শুরু করে দেওয়া যাক। এখানে আমি 250 গ্রামের মতন সাবু নিয়ে নিয়েছি চিনি পরিমাণ মতন, আর যা যা মশলাপাতি লাগে সেগুলো। তো এখন আমি দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিবো। তো এখন আমি 1 লিটার পরিমাণ এখানে দুধ নিয়েছি। এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বললাম আগে থেকে পানিটা অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, যা যা দেওয়া দরকার, মানে মশলাপাতি যা যা আমি দেখিয়েছিলাম সেগুলো। তো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো দিয়ে দিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দুধের সাথে, মিক্সড করে নিচ্ছি ভালো মতন সবগুলো। এই পর্যায়ে আমি সাবু দিয়ে দিচ্ছি। এই তো সাবু দেওয়াটা শেষ। তো এই পর্যায়ে কুকার একটু জালটা বাড়িয়ে নিলাম। আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেওয়া হয়ে গিয়েছে। এটা দেখেন, দেখতেই পাচ্ছেন। সাবু হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পোলাও পাতা। এটা কিন্তু আপনারা বাসায় গেস্ট আসলে খুব তাড়াতাড়ি দেখা যায় যে করা লাগে। তো তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা করে দিতে পারেন, খেয়ে একদম সবাই অনেক পছন্দ করবে, আর স্বাদও কিন্তু কেউ ভুলতে পারবে না। তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের আশায় থাকবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এবং ভালো থাকবেন সবাই।